আমাদের মাঝে অনেকেই আছেন যে ইংরেজি ভাষা শিখতে চান, বাট কোথায় থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কি কি করা যেতে পারে। বাট এটা কিন্তু আপনি না জানার থাকার কারণে আপনি কিন্তু ইংরেজি ভাষা এখনও শুরু করতেছেন না। অনেকে আবার চিন্তা করতেছেন যে হ্যাঁ, আমার হাতে যখন সময় হবে তখন আমি শুরু করব। সো আপনি যদি এভাবে চিন্তা করেন, দেখেন আপনি 12 বছরও পারবেন না। চিন্তা করা ইটস ওকে, বাট চিন্তাটা করবেন সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, আমি ইংরেজি শিখবো, দ্যাটস ফাইন। দেখেন, আমরা একটা কোনো কাজের আগে পরিকল্পনা করি, দ্যাটস ফাইন। যদি শুধু পরিকল্পনাই করি কিন্তু বাস্তবায়ন না করি, এটা কিন্তু আমাদের সাথে যায় না। সো আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, আপনার কী কী করতে হবে? এখন প্রশ্ন হচ্ছে যে কী কী করবো। ভাই, অন্যান্য ইউটিউবারের মতো আমি কিন্তু অনেক কথা বলে ফেলছি, যে ওই মনে করেন 1 থেকে 2 মিনিটের মতো এমন করে কথা বলে আলাই। সো আমি অলরেডি 50 থেকে 60 সেকেন্ডের মতো কথা বলে ফেলছি। সো সরি ফর দ্যাট। যারা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন, সো আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা একটা ভাষা। অনেকে আবার বলতেছেন অনেকে আবার দেখা যায় যে 3 মাস প্র্যাকটিস করার পরে পরে এটা হাল ছেড়ে দেন, আপনি পারেন না। সো আপনি যদি মনে করেন যে ইংরেজি ভাষাটা আমি পারবো না, এটা আমাকে দ্বারা হচ্ছে না, দেখেন এটা খুবই কিন্তু খারাপ কথা। কারণ দেখেন, আমরা বাংলা ভাষা শিখছি কীভাবে? 3 থেকে 4 বছর প্র্যাকটিস করার মাধ্যমে। সে 3 থেকে 4 বছর প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখছি। সো আপনাকে আবার মনে রাখতে হবে, ইংরেজি আসলে একটা ভাষা। সে ইংরেজি ভাষা যে 3 মাসের মধ্যে হয়ে যাবে, এটা কিন্তু কখনো মাথায় রাখা যাবে না। কেন রাখা যাবে না সেটা বলতেছি। দেখেন, 2 থেকে 3 মাসের মধ্যে আমরা কিছুই পারবো না, মোটামুটি একটা আয়ত্ত আনতে পারবো যে হ্যাঁ, এটা একটা ভাষা, এটা মোটামুটি বোঝা যায়, এই আর কি। সো আপনাকে কী কী করতে হবে? আপনাকে কমপক্ষে মাথায় মেন্টালিটি রাখতে হবে, হ্যাঁ এটা একটা ভাষা, এটা আমি পারবো। আমাকে 3 মাস সময় লাগবে, আমার 3 মাস না, সরি, মানে 6 থেকে 1 বছর সময় লাগবে। সো এটা যদি আপনার মেন্টালিটি থাকে, সো আপনি আসলেই পারবেন। ভাই, ইংরেজি একটা ভাষা, সো এটা আপনি পারবেন, এবং এটা নিয়ে কোনো হাইপার হওয়া যাবে না যে আমাকে দ্বারা হচ্ছে না। ওকে। সো আপনাকে আজকে আমি 4টা ট্রিক্স বলতেছি, সেই 4টা ট্রিক্স যদি আপনি ফলো করেন, আশা করি 4 থেকে 3টা ট্রিক্স বলবো, যদি ফলো করেন আশা করি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। দেখেন, প্রথম লিসেনিং শুনতে হবে। কেন আমি বলতেছি লিসেনিংয়ের কথা বলতেছি এই কারণেই। দেখেন ভাই, আমরা বাংলা ভাষা কীভাবে শিখছি, দেখেন আপু এবং ভাইয়া, দেখেন ইংরেজি ভাষা আমরা বাংলা ভাষা কীভাবে শিখছি? বড়দের কাছে শুনতে শুনতে, কারণ আমরা তখন লিসেনিং করিনি। সো বড়দের মতোই আপনি কিন্তু লিসেনিং করতে পারেন আপনার ফোন থেকে। আপনি আমার ভিডিও দেখতেছেন, আই থিঙ্ক ইউ হ্যাভ এ স্মার্টফোন, রাইট? সো ইফ ইউ হ্যাভ এ স্মার্টফোন, you can go to your YouTube and then search so how to learn English language. You will get lots of videos. আমার মতো আরও অনেকেই আছে যারা ভিডিও বানায় ছাড়ে। সো আপনি যদি প্রথম আপনার দেখেন, ইংরেজি যখন লিসেনিং শুনবেন, আপনার বুঝতে খুবই অসুবিধা হবে। আপনি বলতেছেন তারা কি পাগল হয়ে গেছে, তারা কি কয়? ওকে। সো আপনি যদি মানে প্রতিদিন শুনতে হয়। আজকে 5 মিনিট শোনেন, কালকে 6 মিনিট, লিমিট বাড়ান। প্রতিদিন আপনার ফ্রি টাইমে আপনি ট্রাই টু লিসেন ইংলিশ, ইট উইল বি ভেরি মাচ ইফেক্টিভ ফর ইউ। সো নেক্সট যে কাজটা করতে পারেন, আবার ভাই দেখেন, ইংরেজি ভাষা মানে যখন শুনবেন, তখন আবার কিন্তু ওই মুখ এমন করে স্টপে থাকা যাবে না। তখন মনে করে বলতে হ্যালো এভরিওয়ান, তখন আপনি মুখে এমন করে, মানে আপনার ঠোঁট লাড়ানোর ট্রাই করবেন যে তারা কীভাবে বলার ট্রাই করে। সো নেক্সট আপনি যে কাজটা করবেন, এই আমার মতো, এই মাহবুবের মতো, আপনি আপনার ফোন আছে, আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করেন। আপনি যদি এমন করে ক্যামেরা দিয়ে ভিডিও করেন, সো আপনি যখন আপনার ভিডিও নিজে দেখবেন, তখন আপনার হাসি আসবে। এটা খুবই স্বাভাবিক। স্বাভাবিক বলতে স্বাভাবিক না, স্বাভাবিক বলতে অস্বাভাবিক। কিন্তু আপনার ভিডিও করতে হবে এবং আপনার ভিডিও আপনাকে দেখতে হবে। তারপর আপনি যদি আপনার মনে করেন শরম লজ্জা যদি কোনো কিছুই না থাকে, আমার মতো মনে করেন এই ভিডিও করতেছি আর কি, ভিডিওটা ছাড়তে অনেকে বলে যে লজ্জা পায় আর কি, ভিডিও ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়। যদি আমার মতো হন, তাহলে আপনি ইউ ক্যান আপলোড ইউর ভিডিও ইন ইউর ফেসবুক, অন ইউর ফেসবুক অর ইউটিউব। আপনি যেখানেই আপনার সোশ্যাল মিডিয়া আছে, আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখা যায় তাহলে আপনার বন্ধুরা আপনাকে অনেক কিছুই বলবে যে হেই, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি হেই ইংলিশম্যান। অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য, অনেকে ভালো মন্তব্য করবে। এবং যারা এই সম্পর্কে ভালো বোঝে এবং যাদের মেন্টালিটি খুবই ভালো, তারা দেখবেন আপনাকে পজিটিভলি কমেন্ট করবে। দেখা যায় আমার কমেন্টে অনেক ভাইরা আছে ভালো সুন্দর মতো এটাকে নেয় আর গ্রহণ করে। সো দেন আপনি কি করতে পারেন, আই থিঙ্ক আপনার মনে করেন 10টার বন্ধুর মধ্যে 1 থেকে 2টা আছে যেটা মনে করেন যে এই বিষয়ে একটু আগ্রহী। সো তাদের সাথে ট্রাই টু স্পিক ইন ইংলিশ। যদিও আমার বন্ধু ছিল না, আমার ছিল এক বড় ভাই, এক বড় ভাই না, মানে আমার আপন বড় ভাই। সো যার কাছ থেকে আমি ইংরেজি ভাষা শিখছি, মানে খুবই অল্প সময়। সো তার সাথে মানে
এমন একটা পার্টনার নেবেন যে যার সাথে আপনি স্পিকিং করতে পারবেন। মনে করেন আপনাকে সবসময় আপনি আবার যখন স্পিকিং করবেন তখন কিন্তু আপনার মুখে বাজে যাব। মুখে বাজলে কি হাল ছাড়া যাবে? নো, নেভার। ডোন্ট গিভ আপ। সো জাস্ট ট্রাই টু স্পিক ইংলিশ উইথ হিম। যদি আপনি যার সাথে কথা বলেন, দেখবেন আস্তে 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 আপনার কনফিডেন্স লেভেল এটা খুবই হাই হতে থাকবে। সো এই কটা ট্রিক্স যদি আপনি ফলো করেন, সো আই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড ফর ইউ। সো দ্যাটস অল। এবং আমার কোথায় ভুল হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার টাইম 5 মিনিট আমি খেয়ে ফেলছি, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো 5 মিনিট, আমি ভাবছিলাম যে 3 মিনিট ভিডিওটা হবে, অলমোস্ট 6 মিনিটের মতো কাছাকাছি চলে যাইতেছে। সো আই এম রিয়েলি সরি। যতটুকু আমি মনে হয় যে যতটুকু আমার কথা মনে হয় যে আপনার কাজে লাগানো উচিত, আপনি ততটুকু কাজে লাগাইতে পারেন। সো অ্যাজ ইউর উইশ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।